বিকেলে দুজনে মিলে একটু হাঁটতে বেরিয়েছিলাম। ঘুরতে ঘুরতে চলে গিয়েছিলাম বাড়ির পাশের একটা সুপার মার্কেটে। যদি কিছু ভালো লাগে তাহলে হয়তো নেওয়া যাবে সেটাই ভেবেই গেছিলাম। কিন্তু এসেই এই জিনিসটা দেখে আমার তো পুরোই মাথায় হাত। মানে একটা তরমুজের দাম ৩,১০০, সরি ৩,৩১৮ টাকা। আমি একটু ভুল বলে ফেললাম কারণ দামটা এতটাই বেশি, আমারই চোখ ধাঁধিয়ে যাচ্ছিল। মনে মনে ভাবলাম, বাপু তুই এইখানেই থাক, আমি চললাম, তোকে আমি বাড়িতে নিয়ে যেতে পারবো না। তারপরে আপেলের কাউন্টারে চলে গেলাম, ভাবলাম একটা আপেলই নিয়ে নিই। তো এই যে 3টে আপেল নিয়েছি, এই 3টের আপেলের দামই সেইখানে ছিল 890 টাকা জ্যাপানিজ ইয়েন। সেটা ইন্ডিয়ান রুপিতে কনভার্ট করলে হয়তো 550 মতো দাঁড়ায়। তো কি আর করা যাবে, একেবারেই তো ফলমূল না খেয়ে থাকলে হবে না। একটু এদিকে ওইদিকে চোখ ঘোরাতেই দেখা হলো এই আম সুন্দরীর সাথে। বাবা, এই লাল টসটসা আম, একটা পিস আমের দামই নাকি 1,058 টাকা। আমি তো মনে মনে তখনই ভাবছিলাম যে ভগবান, এতটা বড় লোক এখনো হয়ে পারেনি। তারপরে চলে গিয়েছিলাম মাছের কাউন্টারের দিকে। কিন্তু মাছের কাউন্টারে গিয়ে মাছের তো আর দেখা পাইনি, কিন্তু ওই অক্টোপাস দেখে খুব ইচ্ছা হচ্ছিল যে একদিন বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাই। অবশ্যই একদিন বাড়িতে নিয়ে গিয়ে রান্না করে খাবো, তোমাদেরও জানাবো যে অক্টোপাস খেতে কেমন লাগে। তারপরে একটা ফ্রাইড চিকেন তুলে নিলাম, তারপরে একটা বেন্তো বক্স তুলে নিলাম। আমি অবশ্য কোনো বেন্তো খাইনি এখানে এসে, কিন্তু আমি একদিন ট্রাই করেছিলাম, আমার খুবই ভালো লেগেছিলো। আর আমি তো নর্মালি এসেছিলাম ঘুরতে, যে কিছু হয়তো পেলে আমি তুলে নেব। কিন্তু আমি আসার পরে যে এইসব হাবিজাবি তুলবো, মানে একটা চিকেনের ফ্রাইড, একটা অনিয়ন ফ্রাইড, মানে আমাকে তো রীতিমতো পাশের থেকে বকা দিচ্ছিল যে কেন এইসব খাবে, এইসব একদম হেলদি না। তারপরে হেলদি খাবার খুঁজতে খুঁজতে তার জন্য চলে গেলাম জুস কাউন্টারে। একটা বেদানার জুস নিলাম, একটা অরেঞ্জ জুস নিলাম। আর আমি একটু দেখে নিচ্ছিলাম 100% রিয়েল জুস কিনা, কারণ জাপানের প্রত্যেকটা জুসের প্যাকেটেই লেখা আছে কত পার্সেন্টেজ জুস আছে, কত পার্সেন্টেজ লিকুইড আছে। তো যাই হোক, আমার সব কেনাকাটা কমপ্লিট হয়েছে। ভেবেছিলাম ঘুরতে আসবো, একটু ঘুরেই চলে যাব, হয়তো কিছু চোখে লাগলে কিনবো, কিন্তু কিনতে কিনতে অনেক কিছুই কেনা হয়ে গেছে। আর আমি যে ফলগুলো কিনেছিলাম সেইগুলো একটা আলাদাই প্লাস্টিকে আলাদাভাবেই তার বিলিং করিয়েছিলাম, কারণ আমি যে বাড়িতে ফলগুলো নিয়ে যাই বা কিনে খাই, সেইগুলো আমি প্রথমে ঠাকুরকে নিবেদন করি, তারপরে আমি খাই। মা ছোটোর থেকেই শিখিয়েছে, বাড়িতে কোনো কিছু ফল আনলেই মা আগে বলতো ঠাকুরকে আগে ভোগ লাগা, তারপরে খাবি। তো জাপানে আসার পরেও সেই অভ্যাসটা একদমই থেকে গেছে।